বিপর্যয়ের সতর্ক বার্তা নিয়ে এসেছিল কি সাদা তিমির দল? ভূমিকম্পের আগের দিন কামচাটকার তটে দেখা মেলে বেলুগা তিমির, সেই ভিডিও ভাইরাল। তবে কি এই ভয়াবহ বিপর্যয়ের ইঙ্গিত দিতেই এসেছিল তিমির দল? অন্তত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও সে কথাই বলছে। নিশ্চয়ই এতটুকু শুনে ভাবছেন তিমির দলের সাথে বিপর্যয়ের কি সম্পর্ক। আসুন তাহলে বিষয়টি সম্পর্কে জেনে নেওয়া যাক। 30শে জুলাইয়ের শক্তিশালী ভূমিকম্পের ঠিক আগের দিন কামচাটকা তটে আটকে পড়ে তিমির দল, আর ঠিক তার পরের দিনই অর্থাৎ 30শে জুলাই ঘটে এই ভয়াবহ ঘটনা। আজ অর্থাৎ 30শে জুলাই রাশিয়ার কামচাটকা এলাকায় তীব্র ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 8.8। এই ভূমিকম্পের এপিসেন্টার 20.7 কিলোমিটার গভীরে অবস্থিত। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, ভূমিকম্পের এপিসেন্টার এলাকা থেকে 119 কিলোমিটার দূরে রয়েছে। এই তীব্র ভূমিকম্পনের জেরে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং নিউজিল্যান্ডেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে। জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্সিগুলি প্রথম রাশিয়ার এই ভূমিকম্পের মাত্রা রেকর্ড করে। সে সময় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 8। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে তারা জানান রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 8.8। এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে এক ভিডিও, আর সেই ভিডিও নিয়েই রীতিমতো তোলপাড় হয়ে যাচ্ছে নেট দুনিয়া। সেখানে দেখা গিয়েছে কয়েকটি বেলুগা তিমিকে। রাশিয়ার কামচাটকা তীরে ভেসে আসে একদল তিমির এই ভেসে আসা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভাইরাল ভিডিও দেখার পর অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন যে রাশিয়ার কামচাটকা তীরে এই সাদা তিমির দল ভেসে এসেছিল বিপর্যয়ের বার্তা দিতেই। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গেছে মোট 5টি সাদা তিমিকে। কামচাটকা তটে আটকে পড়েছিল সাদা তিমি বা বেলুগা তিমির দল। অনুমান করা হচ্ছে সম্ভবত কম জল থাকায় কামচাটকায় চলে এসেছিল এই সাদা তিমিগুলি। তারপর জোয়ার শেষ হয়ে যাওয়ায় আর সাঁতরে ফিরে যেতে না পেরে আটকে পড়েছিল তারা। জানা যায় স্থানীয় মৎস্যজীবীরা খবর পেয়ে ছুটে যান কামচাটকা তটের ওই এলাকায়। সমুদ্রের জলে বেলুগা তিমিদের শরীর ভিজিয়ে রাখার চেষ্টা করেন তারা। তারপর জোয়ার এলে ওই তিমির দলকে সাঁতরে ফিরে যেতে সাহায্য করেন মৎস্যজীবীরাই। রাশিয়ার কামচাটকায় প্রবল শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তার মাত্র একদিন আগেই কামচাটকা তটে আটকে পড়েছিল এই সাদা তিমি অর্থাৎ বেলুগা তিমির দল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে ইউজারদের মধ্যে অনেকেই দাবি করেছেন যে এলাকায় তিমির দল আটকে পড়েছিল সেটা আজকের ভূমিকম্পের উৎসস্থলের কাছেই অবস্থিত। কথিত আছে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মানুষের থেকে অনেক আগে অনুভব করতে পারে পশু পাখিরা, আর তার জেরেই একটি নতুন সম্ভাবনার কথা উঠছে বারবার। সোশ্যাল মিডিয়ায় ইউজারদের অনেকেই বলছেন হয়তো বিপর্যয়ের আভাস পেয়েছিল সাদা তিমির দল, আর হয়তো সে কারণেই সতর্ক বার্তা পৌঁছে দিতে কামচাটকা তটে এসেছিল বেলুগা তিমিরা। যদিও এখনও পর্যন্ত এই ঘটনার নির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি। ভয়াবহ এই ঘটনার আগের দিন তিমির দল আসার এই ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। তবে এই ঘটনার সাপেক্ষে কোনো রকম কোনো ব্যাখ্যাই পাওয়া যায়নি। নেট নাগরিকদের একাংশের মতে সবকিছুই যুক্তি দিয়ে মেলানো যায় না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।